হরে কৃষ্ণ এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শেয়ার করব বলে। প্রায় 1 বছর পর আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করছি। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর 2025। আমার 7 মাসের সাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি চলে এসেছি পাশের রুমে। এখানে দেখতেই পাচ্ছ মিরাদি সব কিছু রেডি করে নিয়েছে। আমিও বসে পড়েছি মেকআপ করার জন্য। এতদিন কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে দুটো। প্রথম হচ্ছে এটা, দ্বিতীয় হচ্ছে আমরা যে ফ্ল্যাটে আগে থাকতাম সেটা আমরা চেঞ্জ করেছি। তো নতুন ফ্ল্যাটে শিফট করার পর অনেক কিছু কাজ বেড়ে গেছিলো। তারপরে তো এই নিউজটা আমি পাই। যবে থেকে আমি জানতে পারি আমাদের জীবনে নতুন কেউ আসতে চলেছে, তখন থেকে আমি কি বলবো, আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তখন ভালোও লাগতো না যে ভিডিও করি। সেদিন হঠাৎ করে মনে হলো আমি একটু ভিডিও করি। এই ভিডিওগুলো যদি আমার কাছে থাকে তাহলে আমি দেখতে পারবো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ আরতি করছে সবাই। এখানে আছে মীরা দিদি, প্রভু, গোবো, সুদর্শন, আর এদিকে সুরজিৎ মৃদঙ্গ বাজাচ্ছিল। এই ভিডিওগুলো আমাকে অপর্ণা করে দিয়েছে, তারপর তুলসীও কিছুটা করে দিয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ অনেকটাই হয়ে গেছে। আমার হাতে যে শাখা পলাগুলো দেখছো, গোবু আমাকে এগুলো কিনে দিয়েছে। শাখাটা স্বাদের কিছুদিন আগে কিনে দিয়েছে। আর আমব্রেলা রিংটা 25শে ডিসেম্বর যেহেতু আমার জন্মদিন ছিল, তাই ও আমাকে গিফট করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেকআপ অনেকটাই হয়ে গেছে, শুধু হেয়ার করা হচ্ছে। এখন অপর্ণা ফোনটা নিয়ে চলে এসেছে আমাদের রান্নাঘরে। এখানে দেখো ভগবানের জন্য ভোগ রান্না করা হচ্ছে, যেটা ভগবানকে ভোগ লাগিয়ে আমাকে দেওয়া হবে। তো এটা হচ্ছে কাটোয়ার একটা মাতাজি। তো উনি এখানে দেখতেই পাচ্ছ ভাজা করছে, তারপর এদিকে হয়তো মোয়ার জন্য সব কিছু রেডি করেছে। তো আমার মেকআপ হয়ে যাওয়ার পর এখানে আমাকে ভগবানের সামনে বসিয়ে মিষ্টি দেওয়া হচ্ছে। এর আগে আরতি করেছি আমি ভগবানকে, সেটা কেউ ভিডিও করার ছিল না, তাই দেখানো হয়নি তোমাদেরকে। এখানে দেখো মা আমাকে একটা একটা করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। 7টা মিষ্টি থেকে একটু একটু করে খাওয়াচ্ছে। আমি তো মিষ্টি খাবোই না, তা আমাকে জোর করে খাওয়াচ্ছে। তো তোমরা জানিও আমাকে আজকের লুকটাই কেমন লাগছে। তো এখানে মা খাওয়ানোর পর বাবা চলে এসেছে আশীর্বাদ করে। বাবা একটু মিষ্টি খাইয়ে দিল। আর এখানে দেখো এই রূপোর চামচটা আমাকে তুলসী, গান্ধারী, অপর্ণা মিলে গিফট করেছে স্বাদে খাওয়ার জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ এখন আমার শাশুড়ি চলে এসেছে। প্রথমে উনি আমাকে আশীর্বাদ করলো, তারপর মিষ্টি খাইয়ে দিল। মিষ্টি খাওয়ানোর পর এখন আমি একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে যে বেলুনের ডেকোরেশনটা করেছে সেটা কেমন লাগছে দেখার জন্য। তো আমাকেও বলো তোমরা কেমন লাগছে দেখতে। তো এখন আমি চলে এসেছি ওপরে, আর এই হচ্ছে আমাদের ওপরের ডেকোরেশন। কেমন লাগছে সেটাও বলো। তো এখানে আমি একা একা বসে আছি, তার কারণ হচ্ছে আমি বারবার ওপরে নিচে ওঠানামা করতে পারবো না। সবাই বলেছে তুই ওপরে গিয়ে বসে থাক। তো এখানে দেখো আমি বসে আছি। তো অনেকক্ষণ ফটোশ্যুট করার পর এখানে বসে আছি, কখন আমাকে একটু প্রসাদ পেতে দেবে। বাটিগুলো সাজিয়ে রেখেছে আমার সামনে। আর ওইদিকে নিচে ভোগ আরতি হচ্ছিল। ওরা যেহেতু সবাই ওপরে ছিল, তাই নিচের ভিডিওকে করতে পারিনি। এখানে দেখো সুন্দর করে তুলসীরা বাটিগুলো পেতে দিয়েছে। নিচ থেকে ভোগ আসবে, তারপর সব এক এক করে দেবে। এখানে তুলসী আমাকে ভিডিও করে দিচ্ছিল। তুলসী বলছে এই গোলাপগুলো দিয়ে আমরা এখন সাজাবো, তাই তোমাদেরকে দেখাচ্ছে। আর এটা হচ্ছে গান্ধারী। আর আজকে যা কিছু দেখতে পাচ্ছ সব গান্ধারী প্ল্যান অনুযায়ী হয়েছে। সবাই করেছে, তবে গান্ধারী একটু বেশিই করেছে, অনেক কিছু বানিয়েছিল। তো এখানে আবারও গোবো চলে এসেছে। গোবো শুধু ওকে ভিডিও কল করে দেখাচ্ছে। তো যাই হোক, এদিকে হচ্ছিল রান্না, সব মাতাজিরা মিলে কচুরি বানাচ্ছিল। এদিকে একজন প্রভু এসেছিল পূর্বস্থলী থেকে, তিনি রান্না করছিল। নিচে ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে, সবাই এক এক করে প্রসাদগুলো নিয়ে আসছিল ওপরে। তো সব কিছু আনার পর এখানে এখন কেক কাটিং হবে। ততক্ষণে দেখছি বাবু কাকিমা ঢুকছে। তাই আমি বলছিলাম বাবু কাকিমার সাথে কোনো কথা নেই, তার কারণ হচ্ছে বাবু কাকিমা অনেক লেট করে এসেছে। আর এই কেকটা বানিয়েছে তুলসী সারা রাত জেগে। তো এখানে দেখতেই পাচ্ছ মা আবারও আশীর্বাদ করছে, তারপরে বাবা করেছিল, তারপর বাদবাকি ভক্ত যারা দুপুরবেলা এসেছিল তারাও করেছিল। তারপরে আর ভিডিও করা হয়নি। এখন আমি তোমাদের সাথে সেদিনকে কিছু ফটো শেয়ার করছি, কমেন্টে জানিও কেমন হয়েছে। সেদিন কী কী আইটেম হয়েছিল চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই ছিল কলাইশুঁটির কচুরি, আলুর দম, বিরিয়ানি, ময়দার সবজি, অন্ন, ডাল,
পাঁচমিশালি সবজি ছিল, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি। আর যে ছোটোখাটো যে রান্নাগুলো হয়েছিল তার মধ্যেও অনেক আইটেম ছিল, পিঠে, অনেক রকমের পিঠে, মোয়া, আরও অনেক আইটেম ছিল যেগুলো আমার এখন মনে পড়ছে না। এখানে দেখো সব খাবারের ছবি আমি অ্যাড করে দিয়েছি। আর তুলসী শ্বশুরবাড়ি থেকেও অনেক লোক এসেছিলো, তাদের সাথেও আমি ফটো তুলেছি। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এগুলো সব গান্ধারই তৈরি করেছে, মম টুবি, চকলেটের, টেডি বিয়ারের যে ইয়েগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব গান্ধারই তৈরি করেছে। বাইরেও একটা বেলুনে গেট করা হয়েছে, কেমন হয়েছে জানিও। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। হরে কৃষ্ণ।